তো মূলত সমস্যা হচ্ছে গিয়ে আপনার এই যে আকাশমণি যে গাছটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো অন্যান্য গাছের চেয়ে যেমন আপনার চাম্বল গাছ কিন্তু মোটেও সারি না। চাম্বল গাছ হচ্ছে গিয়ে আপনার যদিও মানে সেটা বড় হয়ে থাকে মানে অনেক মোটা যদি হয় তাহলে একটা হয়তো কোনো কাজে ব্যবহার করা যায়, হ্যাঁ? হয়তো। তো মানে আপনার অন্যান্য গাছ যেমন রেন্ডি গাছ কিন্তু আপনার মানে মূলত ফার্নিচারের জন্য মানে মোটামুটি ভালো। কারণ সেই গাছ দিয়ে যদি আপনি যদি কোনো ফার্নিচার যদি তৈরি করেন তাহলে দেখা যায় যে সেই ফার্নিচার আপনার প্রায় না হলেও আপনার ওটা হাতে গোনা আপনার 20 বছর কি 30 বছর সাপোর্ট করবে, হ্যাঁ? মানে আপনার থাকবে। তো আপনার অন্যান্য সব গাছপালা কিন্তু এগুলো কিন্তু থাকবে না। তো এই চাম্বল গাছ আপনার মোটামুটি থাকবে, ঠিক আছে? মানে চাম্বল রেন্ডি গাছ কিন্তু মোটামুটি থাকে। তো এই চাম্বল গাছগুলো মূলত যেগুলো বড় হয় সেগুলো যেগুলো বিক্রি করা মানে ওই মোটামুটি যে গাছগুলো ওগুলোকেও কিন্তু ফিল্ডে পাঠানো হয়। আবার ওই সকল গাছগুলোকে আপনার এই পিছে যে গাছটা দেখতে পাচ্ছেন এরকমের যদি চিকন, চিকন যদি গাছ হয় তাহলে ওগুলোকে কেটে ফিল্ডে পাঠানো হয়। কারণ ফিল্ডে ইট পোড়ার জন্যও কিন্তু আপনার গাছ লাগে, ঠিক আছে? তো গাছ দিয়েও ইট পোড়া হয়। তো এই গাছ কিংবা এগুলোর ডালপালাগুলো মন হিসাবে কিনে নেয়, ঠিক আছে? তো যে চাম্বল গাছ মূলত বেশিরভাগই কিনে নেয়। তো কারণ চাম্বল গাছ কিন্তু কোনো তো ফার্নিচার বানানোর কাজে কিন্তু তেমন একটা বেশি ভালো আসে না, ঠিক আছে? মানে আর দেখা যায় যে আপনার রেন্ডি গাছ কিন্তু মানে মূলত ভালো কাজেই ব্যবহৃত হয়। তো আপনি যদি একটা যদি রেন্ডি গাছ মানে দেখেন তো মানে একটা রেন্ডি গাছ দিয়ে কিন্তু আপনার ভালোই আপনার ফার্নিচার রেন্ডি গাছগুলো কিন্তু অনেক মোটা হয়ে থাকে মানে একটা রেন্ডি গাছ অনেক মোটা থাকে। তো আমার এলাকায় কিন্তু এক জায়গায় একটা আছে নাম হয়ে গিয়েছে এখন ওটার মোটা রেন্ডি গাছতলা, ঠিক আছে? মানে ওই গাছের তলায় যায় তো গাছটা এত বড় মানে সেটা বলার মতন না, ঠিক আছে? ওরকমের গাছ সহসায় নেই ওরকমের কোনো জায়গায়, ঠিক আছে? আমাদের পুরো এলাকার ভিতরে এর চেয়েও আর কোনো জায়গায় নেই। ওই একটাই গাছ তো ওটার নাম হচ্ছে কি আপনার মোটা রেন্ডি গাছ, ঠিক আছে? আর ওই গাছটা আপনার একটা খালের পাড়ে কিভাবে জানো ওই গাছটা ধীরে ধীরে এত বড় হয়েছে আল্লাহ মাবুদ জানে। তো আমরা যখন আমাদের আম, এই মানে বাড়ি মানে আমরা আমার আব্বুর কাছে শুনেছি যে ওই গাছের গোড়ায় নাকি তারা বাঘ মারতে গিয়েছিল মানে আগে কিন্তু এইসব এলাকায় এইসব যে এখন যে ধান খেতে এই যেমন ছাগল রাখে দেখতে পাচ্ছেন এরকমের সন্ধ্যা হলে কিন্তু মানে এখন কিন্তু সন্ধ্যার টাইম, ঠিক আছে? আসরের নামাজ পড়ে আমরা এখানে এসেছি। তো এইরকমের সময় কিন্তু আপনার এরকমের ছাগল রাখা যেত না কারণ এই দাসবাগে খেয়ে ফেলতো। কারণ আমার ওইখানে একটা দিঘির পাড় আছে, ঠিক আছে? ওই দিঘির পাড়ে আপনার দাসবাগে বাসা বেঁধেছিল। তারপর আপনার ওই যে দেখতে পাচ্ছেন ওই যে আমার পিছে যে ওইখানে যে ওই যে সুপারি গাছগুলো মানে ওই যে সুপারির যে বাগানগুলো ওখানেও কিন্তু দাসবাগের বাসা ছিল, হ্যাঁ? আবার আপনার আমার এই পাশেও কিন্তু বাসা ছিল কিন্তু ওই সেগুলো কিন্তু এখন বর্তমানে মেরে ফেলা হয়েছে ওই এগুলোকে দাসবাগ এমনি বাগ চিতাবাগ এগুলোকে। কারণ আমার ঘরের পাশে